আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, এমএস ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা খুব সিম্পল এবং সবথেকে কমন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে, সন্ধ্যায় অনেক সময় বাসা বাড়িতে মোটর চালাইতে গেলে মোটর পুড়ে যায় কেন? এটা অনেকেই প্রশ্ন করে থাকে, এই জন্য ভয়ে সন্ধ্যায় মোটর চালাইতে চায় না, আবার সন্ধ্যায় মোটর চালানো ঠিকও না। কেন মোটর পুড়ে যায়, আজকে তার এক্সাক্ট পয়েন্ট টু পয়েন্ট কারণ জানবো এবং এর প্রপার সমাধানও জানবো। চলুন জেনে নিই। সন্ধ্যায় সচরাচর মোটর পুড়ে যায় তার প্রধান কারণ হচ্ছে সন্ধ্যায় লোড বেশি হয়, অর্থাৎ সন্ধ্যায় সব বাসাবাড়ি লাইট ফ্যান একসাথে চালু হয়, যার কারণে লোড অনেক বেশি হয়ে যায়। মানে একবারে যেখান থেকে আপনার হচ্ছে কারেন্ট আসে আর কি, আপনার সোর্স, সেখানে লোড বেশি হয়, যার কারণে আপনার হচ্ছে মোটর পুড়ে যায় অনেক সময়। এতে লোড বেশি হওয়ার ফলে ভোল্টেজ কমে যায়। ঠিক আছে, দেখবেন যে লোড বেশি হইলে ভোল্টেজ অনেক সময় আপ ডাউন করে, ভোল্টেজ কমে যায়। ভোল্টেজ কমলে মোটর বেশি কারেন্ট টানে, অর্থাৎ যদি ভোল্টেজ কমে যায় তাহলে মোটর বেশি অ্যাম্পিয়ার টানবে, এখান থেকে বেশি অ্যাম্পিয়ার টানবে। ঠিক আছে, আর 4 নম্বর, বেশি গরমে, অর্থাৎ যখন বেশি কারেন্ট টানবে তখন অবশ্যই মোটরটা বেশি হিট হবে। বেশি হিট হইলে মানে বেশি গরমে বেশি হিট হইলে কয়েলের যে ইনসুলেশন আছে, ইনসুলেশনটা পুড়ে যায়। মোটরের যে কয়েল আছে, কয়েলের যে ইনসুলেশন, সেই ইনসুলেশনটা নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়। এই যে মোটরের যে ইনসুলেশন, কয়েলের ইনসুলেশন পুড়ে গেল বা নষ্ট হয়ে গেল, এর ফলে কয়েলের শর্ট সার্কিট হয়ে মোটর পুড়ে যায়। এই কারণেই মূলত সন্ধ্যার সময় বাসা বাড়িতে মোটর চালাতে বারণ করা হয়। এখন এর প্রপার সমাধান কি আমরা জেনে নেব। এবার জানবো এই সমস্যার সমাধান কি। ভোল্টেজ কম থাকলে মোটর বন্ধ রাখুন, অর্থাৎ সন্ধ্যার পরে আপনারা সচরাচর মোটর চালানো থেকে বিরত থাকুন। 2, ওভারলোডে বা লো ভোল্টেজে মোটর ব্যবহার বন্ধ করুন। সুপ্রিয় বন্ধুরা, এই কয়েকটি কারণেই, সুনির্দিষ্ট কারণেই আপনার হচ্ছে মোটর সন্ধ্যার সময় পুড়ে যায়। আর এই দুইটা জিনিস, এক হচ্ছে লো ভোল্টেজে হচ্ছে আপনার মোটর চালানো যাবে না, আর 2, সন্ধ্যার সময় মোটর চালানো যাবে না। এটাই একটা মাত্র সমাধান। সুপ্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং মোটর নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানান।